কপালে যেন উন্নতি আহে না তার কোনোভাবে ঠেকা রাখা যায় না। কিসে? আরে কাশিম ভাইরে তো টাকা দেওয়ার কথা ছিল কালকে, মানে আগামীকাল, পরশুদিন থেকে ব্যবসা শুরু করবো। হ্যাঁ, কিন্তু আজকে নাকি পোর্টে মাল আসা করছে, টাকা দিয়ে আসলাম, কালকে থেকে ব্যবসা শুরু করবো। কি? ও ভালো খবর। খালারে কইছো? খালারে কইতে গেছিলাম, কিন্তু দেখলাম যে খালা ঘুমায় আছে, এই কারণে আর ডাকি নাই। হ্যাঁ, শরীরটা ভালো না। হ্যাঁ, শরীরটা ভালো না। শোনো, কালকে মালগুলা নিয়ে ভ্যানে তুলতে হবে। অবশ্য কাশিম ভাই কইছে ভ্যান ট্যান নাকি সেই সব জোগাড় করে দিব। কালকে মাল সহ ভ্যান সহ আইয়া খালারে পুরো চমকায় দেবো। ফাইন হইব, অনেক ফাইন হইব। এই মিন্টু ভাইরে কইছো? আরে দূর, ওর কথা কই না তো। কি করছে? আরে আমার মেজাজ পুরো খারাপ করে দিছে। কেন? খালার প্রতি নিজে খাইতে পারে না, কারে না কারে দান করবো টাকা। কারে দান করবো? কার আবার? ওদের মামাতো ভাই আছে না জাহিদ, অ্যাক্সিডেন্ট করছে, হ্যাঁ নাকি টাকা পয়সা দিতে হইব। আরে বাবা, টাকা পয়সা দিলে তুই দে, আমার ব্যবসা টাকা চাস কেন? মেজাজ মেজাজ খারাপ করে আলাই। ভাই একটু দেরি হয়ে গেল গা। হ্যাঁ, ভাবছিলাম কালকে সকালে টাকা নেব, তো শিপ থেকে ফোন দিছে মাল নাকি নামতেছে, আর এদিক দিয়ে সবাই খালি কয় আমারে মাল দেন, আমারে মাল দেন, আমার মাল দেন। আমি বলছি না, আমার ভাইরে আগে মাল দেব, বুঝছো না? তারপর দেশে অন্য জায়গায় মাল বেচবো। দাও, এখন কত টাকা আছে তাতে দাও। এই যে ভাই, এই যে 30,000 টাকাই আছে এখানে। ও দাও তাড়াতাড়ি দাও। আচ্ছা, ঘুমতে আসছি। এই তো 30,000 আছে নাকি? হ্যাঁ। আচ্ছা শোনো, আজকে কিন্তু এই টাকাটা আজকে যেই করলা তুমি দিলা, এর লেগে কিন্তু তোমার আরো 3 টাকা কেজিতে লাভ হইলো। আচ্ছা, আর হচ্ছে কালকে তুমি সকালবেলা আয়া পড়বা। সকালবেলা যে আমার আছে গুডাউন, ওই যে আড়তের পেছনে আমার একটা গুডাউন আছে, সেই গুডাউনে এসে পড়বা। সেখানে আমি তোমার মাল গুছ গাছ করে রাখবো, চুপচাপ আসবা, বুঝছো? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ঠিক আছে ভাই, আমনে এই আরো 20 হইলে ভালোই তো। 20,000 টাকা আছে না? না ভাই, বুঝেন তো, ভ্যান কিনতে হইব না। ও আচ্ছা, শোনো, সকালবেলা তুমি ভ্যানও পাইবা, মালও পাইবা। ওই যে আমার আড়তের পেছনে এসে পড়বা, আমাদের ওইটা গোটা আছে। আল্লাহ বসা। আর কেউ কিন্তু কই না, সুপার এসে পড়বা, বুঝছো? ঠিক আছে, ওকে, আমি গেলাম। হ্যাঁ আচ্ছা ভাই, আল্লাহ। এই কাশেম ভাই, ভাই চালানটা একটু ঠিকঠাক মতো কাটেন। আরে দূর মিয়া, তুমি আমার কাশেম ভাই কইছো? কাশেম ভাই, তুমি আমার ভাই, আর কেউ কিন্তু মাল দেয় নাই, সবাই হুড়াহুড়ি করতেছে, বুঝো না? ঠিক আছে ভাই, আমি গেলাম। আচ্ছা ভাই। তো অনেক আনরোমান্টিক। কখন থেকে এইসব বিকালবেলা বসে হিসাবই করতেছো? কি হিসাব করো তুমি? বাহ, কপালে যেন উন্নতি আহে না তার কোনোভাবে ঠেকা রাখা যায় না। কিসে? আরে কাশিম ভাইরে তো টাকা দেওয়ার কথা ছিল কালকে, মানে আগামীকাল, পরশুদিন থেকে ব্যবসা শুরু করবো। হ্যাঁ, কিন্তু আজকে নাকি পোর্টে মাল আসা করছে, টাকা দিয়ে আসলাম, কালকে থেকে ব্যবসা শুরু করবো। কি? ও ভালো খবর। খালারে কইছো? খালারে কইতে গেছিলাম, কিন্তু দেখলাম যে খালা ঘুমায় আছে, এই কারণে আর ডাকি নাই। হ্যাঁ, শরীরটা ভালো না। হ্যাঁ, শরীরটা ভালো না। শোনো, কালকে মালগুলা নিয়ে ভ্যানে তুলতে হবে। অবশ্য কাশিম ভাই কইছে ভ্যান ট্যান নাকি সেই সব জোগাড় করে দিব। কালকে মাল সহ ভ্যান সহ আইয়া খালারে পুরো চমকায় দেবো। ফাইন হইব, অনেক ফাইন হইব। এই মিন্টু ভাইরে কইছো? আরে দূর, ওর কথা কই না তো। কি করছে? আরে আমার মেজাজ পুরো খারাপ করে দিছে। কেন? খালার প্রতি নিজে খাইতে পারে না, কারে না কারে দান করবো টাকা। কারে দান করবো? কার আবার? ওদের মামাতো ভাই আছে না জাহিদ, অ্যাক্সিডেন্ট করছে, হ্যাঁ নাকি টাকা পয়সা দিতে হইব। আরে বাবা, টাকা পয়সা দিলে তুই দে, আমার ব্যবসা টাকা চাস কেন? মেজাজ মেজাজ খারাপ করে আলাই। আহারে, মানুষজনের কত বিপদ, তাই না? আচ্ছা, মিন্টু ভাই কই? কই আর রাস্তায় রাস্তায় ঘুরতেছে। আচ্ছা, মিন্টু কথা বাদ দাম, আমি তো চিন্তা করছি অঙ্গ ব্যবসার প্রথম টাকা দিয়া তোমার একটা শাড়ি কিনে দেব। ইস, শাড়ি পরলে যে তোমার কি সুন্দর লাগবো। দূর, আগে ব্যবসা চালু করে লো, বাদামের ব্যবসা তো লস খাইছো। কি কম পুকুর, আমি কতদিন একটা শাড়ি দিন, শাড়ি দিন না। ইনকাম না করতে করতে খরচের চিন্তা করো। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।